সম্পদ আছে, অনেক সম্পদ আছে, কিন্তু সেখান থেকে কৃপণতা করে, সে বকিলগিরি করে। সম্পদ আছে অনেক, কিন্তু সেখান থেকে সে দান করে না। দান করা মানে সব সম্পদ দান করা না, তার স্ত্রীর জন্য খরচ করবে, সে তার সন্তানের জন্য খরচ করবে, সেখান থেকে সে ভালো পরিমাণ খায়ও না, একদম টাকাগুলোকে একদম রেখে দেয়, সেখান থেকে খরচ করে না। এবং সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, আর আমার উপরে কি আছে, আমি তো এলাকার ভিতর বড় নেতা, আছে না? না, একটু জোরে বলেন। আমার উপর দেখে কথা বলবে, তো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমার সামনে দেখে বড় বড় কথা বলবে। তো সম্পদ অনেক থাকলেই সেই আল্লাহ তাআলার অবাধ্য হয় না। কারণ আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে নবীজির একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে নিজের মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো তিনার সম্পদের অভাব ছিল না, সর্ব জায়গায় তিনি খরচ করেছেন। সম্পদ হওয়া এটা খারাপ জিনিস না, কারণ আপনার সম্পদ আছে, আমার সম্পদ নাই। যদি আপনার সম্পদ থাকে, সেখান থেকে আপনি যেই পরিমাণ দান করতে পারবেন, যার সম্পদ নাই সে কি সেখান থেকে দান করতে পারবে? বলেন, দান করতে পারবে না। সুতরাং সম্পদ হওয়াই খারাপ না, সম্পদ হইলে সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এটাই হলো উত্তম পন্থা, এটাই হলো তার শ্রেষ্ঠত্বের কারণ। তো এক শ্রেণীর মানুষ, তারা আল্লাহ বলেন যে তারা কৃপণতা করে এবং তারা স্বয়ং সম্পূর্ণ মনে করে, তারা সত্যকে সত্য মনে করে না, মনে করে আমার কাছে টাকা আছে, নামাজ আবার পড়তে যাবো কি জন্য, রোজা আবার কেন রাখতে যাবো, কেন আবার যাকাত দিতে হবে, আমার তো এত কিছু আছে। তো যারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, আর আল্লাহ তাআলা তাদেরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলার যে সঠিক বিধানগুলোকে সে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষের জন্য আমি জাহান্নামের রাস্তাকে সহজ করে দিই। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমাকে আপনাকে সফল কাম ওই সময় আমি আপনি বলতে পারবো, আমি আপনি ওই সময় নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করতে পারবো, যখন আমার জান্নাতের যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। ঠিক কি না বলেন? যখন আমার জান্নাতের যাওয়ার কাজগুলো আমার কাছে সহজ হয়ে যাবে, তখন আমি নিজেকে মনে করতে পারবো যে না, আমি একজন খোদাবীর, আমি একজন পরহেজগার, আমি একজন মুত্তাকি। শুরুতেই যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা চায় আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে চায় মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য। যার কারণে আপনি আমি যখন একটা নেক আমলের নিয়ত করব, আল্লাহ তাআলা বলে ওই নেক আমল যেটা এখনো করে নাই, ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র একটা ভালো কাজে নিয়ত করেছেন, সাথে সাথে আপনার আমলনামায় নেকি লিখে দেয় আল্লাহ তাআলা। আর যখন আপনি ওই নেক আমলটা করে ফেলবেন, সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাইতে চায়, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী বানাইতে চায় না। পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা জাহান্নামী দিয়ে দেয়, আল্লাহ তাআলার কোনো লাভ হবে? বলেন, এটা জোরে বলতে হবে, লাভ হবে? আল্লাহ কোনো লাভ হবে না। আমরা এই পৃথিবীর সবাই মিলে যদি আল্লাহ তাআলার নেক কাজ করি, সকলে মিলে যদি আল্লাহ তাআলার আনুগত্য করি, ইবাদত করি, আল্লাহর কোনো লাভ হবে? এটা জোরে বলেন, লাভ হবে? আর যদি আমরা সবাই নাফরমানি করি, আল্লাহর লস আছে? কোনো লস নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানাইতে চায়। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ভালোবেসে আমি বানিয়েছি, তোমাদেরকে আমি পছন্দ করে বানিয়েছি, তোমাদেরকে আমি ভালোবেসে বানিয়েছি, যেখানে ফেরেশতারা পর্যন্ত না করেছিল। আমি তোমাদেরকে এই মুত্তাকি বানাতে চাই, আমি তোমাদেরকে পরহেজগার বানাতে চাই। আর তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা, আমি তোমাদের জন্য 2টা করে জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এইজন্য সেই মহান আল্লাহ তাআলার ইবাদত অবশ্যই করতে হবে। যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামী বানাইবার চাইতে, তাহলে আমরা গুনার কাজ অনেক সময় করার চিন্তা করি, তাহলে লিখে দিতেন গুনার কাজের যেহেতু নিয়ত করছে, একটা গুনাহ হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলে দিয়েছেন না, সে যখন গুনার কাজ করে ফেলেছে, এরপরেও তাকে গুনাহ লিখবা না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে। যদি সে তওবা করে, তাহলে আর গুনাহ লেখারই প্রয়োজন নাই, কিন্তু সে যদি তওবা না করে, তাহলে একটা গুনাহ লিখে দেবে। তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা মুত্তাকি বানাইতে চায়, আল্লাহ তাআলা 2টা করে জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। এই জন্য আমার আপনার জন্য সফল কাম হবে, আমার আপনার জন্য বুদ্ধিমান কাজ হবে সেই কাজগুলোই করা, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা 2টা জান্নাতের মালিক হওয়া যায়। ঠিক কি না একটু বলেন? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে দেখবেন আল্লাহ বলেন
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো হওয়াকে ভয় করবে, আল্লাহ তাআলার সামনে যে আমাকে দাঁড়াতে হবে এই ভয় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহাবের মধ্যে আপনারা দেখবেন সেখানে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুইটা যে জান্নাত দেব এর মধ্যে থেকে একটা জান্নাতের সমস্ত আসবাবপত্র সবকিছু থাকবে স্বর্ণের, আর একটা জান্নাতে সবকিছু থাকবে রূপা। আল্লাহ তাআলা এখানে চাইলে বলতে পারবেন যারা জাহান্নামকে ভয় করবে অথবা যারা জাহান্নামের আগুনকে ভয় করে যারা গুনাহ থেকে যারা বিরত থাকবে তাদের জন্য দুইটা জান্নাত। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বললেন যে আমার সামনে দাঁড়াইতে হবে, কারণ আপনাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা আপনার যদি মাথার মধ্যে থাকে, গুনার কাজ আপনার মাধ্যমে কখনো হওয়া সম্ভব না। ঠিক না? একটু জোরে বলেন। আপনি শুয়ে রয়েছেন, এমন অবস্থা আযান দিয়েছেন, যদি আপনার চিন্তার মধ্যে এটা থাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে আপনি শুয়ে থাকতে পারবেন না, ওযু করে অবশ্যই মসজিদে আসতে হবে। ঠিক না? একটু বলেন। এই জন্য সর্বসময় এই চিন্তা করবেন, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে না, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে নাও দেখে, এক আল্লাহ আমাকে সবসময় দেখে। কে দেখে? একটু জোরে বলেন। আল্লাহ আমাকে দেখে। যদি আপনি এই চিন্তা আপনার মাথার মধ্যে রাখতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবে এবং কি পৃথিবীর মধ্যে আপনাকে আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দিবে। সকলে বলে আমিন।